দিনটা ছিল জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন। তোমাদের সাথে অনেক দিন হয়ে গেল কোনো রকম ডেইলি ব্লগ শেয়ার করছি না। তোমরা তো জানোই রিসেন্টলি আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম, আর কোথা থেকে ঘুরে আসার পর না কিছু ভালো লাগে না। ব্লগ শ্যুট করেছি, ফোন স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, বাট এডিটিং আর করতে ভালো লাগছে না, বলতে পারো ল্যাদ খাচ্ছি। যাই হোক, জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিনে সকালবেলা উঠে স্নান ধান করে পুজোটা সেরে নিয়েছি। এদিকে চা বসিয়েছিলাম, আর ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন আমার সোনা বাবার আবদারে। এদিকে নীলু দাদা আর আমার সোনা বাবা মিলে চাউমিন আমিও খেয়েছি, ব্রেকফাস্টে সেরে নিলাম। আর ছাদে গেছিলাম, মেঘ করেছিল, তো জামা কাপড় সব নামিয়ে নিয়ে এলাম। আর আজকের কিছু কিছু রান্নার দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে। যাই হোক, আমি বলেছিলাম আজকে দই কাতলাটা আমি রান্না করব। কিছুদিন আগে তোমরা তো দেখিয়েছো, তোমাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা দই কাতলার। তো আজকে মা দেখার পরে বলেছিল তুই জামাই ষষ্ঠীর দিন দই কাতলাটা তুই রান্না করবি। যেমন কথা তেমন কাজ, দই কাতলা রান্না করলাম। তোমাদের সাথে আর বললাম না কিভাবে রান্না করলাম, যেহেতু তোমরা সবাই জানো কিভাবে রান্না করলাম, আমি করেছি, এর আগে রেসিপি দিয়েছি। আর এই দিকে ভাজা হচ্ছে পমফ্রেট মাছ, যেটা আমি পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে ঝাল ঝাল করেছিলাম। আর এই দিকে দেখো আমাদের সমস্ত রান্না রেডি হয়ে গেছে। এদিকে দিদি আর আমি মিলে একটু সাজিয়ে দিলাম জামাইদের জন্য স্পেশাল করে। তো জানি না জামাইদের জন্য কতটা কি করতে পারলাম। আর আজকে জামাই ষষ্ঠী বলে কথা, জামাইদের তো একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিতেই হবে, কি বলো বন্ধুরা। যাই হোক, ভাত ডাল ছিল আজকের মেনুতে, 5 রকম ভাজা ছিল, দই কাতলা ছিল, পমফ্রেট কালিয়া ছিল, আর মাটন ছিল, যেটা স্পেশালি মা করেছিল, মানে তার জামাইদের জন্য স্পেশাল করে। যাই হোক, সবাই বলেছে দই কাতলা পমফ্রেট কালিয়াটা ভীষণ সুন্দর হয়েছে, আর মাটনটা তো যা সেরা হয়েছিল মায়ের হাতে। এই যে দেখো আমাদের বাড়ির ছোট জামাই, মানে হচ্ছে আমার কর্তামশাই, আর এটা হচ্ছে আমাদের বড় জামাই, সেটা হচ্ছে আমার দিদির কর্তামশাই। আর এই কেকের কথা বলি, জামাই ষষ্ঠী কেক প্রচুর খুঁজেছি, নৈহাটি কাকিনাড়াতে পাইনি, যেহেতু দ্বিতীয় দিন হয়ে গেছিলো, আউট অফ স্টক হয়ে গেছিলো। তারপর দেখো তোমাদের দাদাভাই সেরমভাবে কিছুই খায়নি, জামাইবাবুও তাই সেম আমার জন্য একটু একটু রেখে দিয়েছিল, আর দিদির জন্য জামাইবাবু রেখেছিল। মানে এগুলোকে বলে প্রসাদ রাখা। যাই হোক, আমি আর দিদি মিলে বসে পড়েছি। আর এই দেখো, এই স্যালাডটা তোমরা কারা কারা খেয়েছো, ভেন্ডি স্যালাড। যাই হোক, একটু মশকরা করছিলাম, কারণ মা ভেন্ডি ভাজার সময় এগুলো দিতে ভুলে গেছিলো। তারপরে চাটনি পাঁপড় খেলাম, আর তোমাদের দাদাভাই এই আইসক্রিম নিয়ে এসেছিলো, সবাই মিলে আইসক্রিমটা খেয়ে নিলাম। তারপরে আমার জন্য স্পেশালভাবে ছিল হচ্ছে জাম, যেটা আমি ভীষণ ভালোবাসি, যেটা তোমাদের দাদাভাই, আমার দাদা সবাই আমার জন্য নিয়ে এসেছিলো। তো চলো, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।